আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ধরনের ম্যাথ সার্ভিস সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় চলে আসে। এই ম্যাথটা করানোর রিকোয়েস্ট ছিল, এই ম্যাথটা নিয়ে আসলাম আজকে। তো এই ধরনের ম্যাথ সাধারণত আমাদের দেয় বুয়েট প্যাটার্নে। বিভিন্ন পাওয়ার সেক্টরের যখন পরীক্ষা হয় সেগুলোতে সাধারণত আসে, এবং এই ম্যাথটা সম্ভবত আসছিল জনতা ব্যাংকে, এবং একটু ভিন্ন। এখানে লোড দিয়ে আসছিল, ওটা আরো সহজ। ওটা আসছিল ইয়াতে, মানে এটার চাইতে ওটা সহজ। ওটা আসছিল পাওয়ার সেক্টরে সম্ভবত, বুয়েট প্যাটার্নে। দেখি এই ধরনের ম্যাথ কিভাবে সলিউশন করা হয়। একেতে হিঞ্চ আছে, আবার অসমভাবে বিস্তৃত লুট বা ত্রিভুজ লুট আছে। তো নর্মালি আমরা গত ক্লাসে কিছু হিঞ্চের অঙ্ক, ত্রিভুজ লুটের অঙ্ক দেখাইছি। এটা কিভাবে সমাধান করব? হিঞ্চ থাকলে সাধারণত আমরা কি করি, হিঞ্চ থাকলে এখানে অঙ্কটাকে আমরা দুইটা অঙ্ক বানাই ফেলবো। হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটাকে দুইটা অঙ্ক বানাই ফেলবো। আচ্ছা, তারপরে আমরা অঙ্কটা সলিউশন করবো। ওকে, তো নর্মালি এইটুকু যদি আমরা আলাদা করি, আচ্ছা, তাহলে এইটুকু কি হচ্ছে, একটা সাপোর্ট আছে তার মানে আনস্টেবল হয়ে যাচ্ছে, এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি হয়ে গেছে। তা এখানে কি হবে, তাহলে ওকে আরেকজনের উপর দিতে হবে। আর এটা কি দাঁড়ায় থাকতে পারবে? আমরা এটা গত ক্লাসেও দেখাইছিলাম। এটা তাহলে নিচে থাকবে। হ্যাঁ, যে অংশটা বেশি স্টেবল সে নিচে থাকবে। আর এখানে আমি উপরে নিচে দিয়ে করা যাবে অঙ্ক, সমস্যা নেই, যে যেভাবে দেন। কিন্তু আমি বলছিলাম এটা করলে পজিটিভ নেগেটিভের সমস্যাটা হবে না আমাদের। ওকে, তাহলে এটা যদি আমি পয়েন্টগুলো ধরে নিই, এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, এটা ডি ধরি, ধরে নিলে ধরে নেবার যে তারা দিয়ে দেয়, তাহলে আমরা সেভাবে অঙ্ক করবো। হ্যাঁ, এটা ই পয়েন্ট ধরতে পারি এখানে, এটা ই পয়েন্ট। আচ্ছা, তো এবার অঙ্কটা আলাদা করে নিলাম। এখানে 12 ফিট। আচ্ছা, মাপগুলো উপরে আছে, তারপরে আমি এখানে দেখাই দিই। এখানে 6 ফিট, এখানে 12 ফিট, এই আমাদের মাপ। আর এটা 8 ফিট। আচ্ছা, তো প্রথমত আমাদের এটা রিয়াকশন বের করা লাগবে অঙ্কটা। তো আমরা যদি একটু এঁকে নেই। আচ্ছা, তো প্রথমত আমাদের এখানে লাগতেছে রিয়াকশন। তাহলে এই বিন্দু রিয়াকশন হবে আর এ, এই বিন্দু রিয়াকশন হবে আর বি। এটা সেম পরিমাণ রিয়াকশন নিজ দিয়ে কাজ করবে। পরে আমরা এখানে রিয়াকশন বের করবো, এটা যে সি বিন্দু ধরি, এটাকে ডি বিন্দু ধরি। রিয়াকশন বের করতে গেলে আমরা যত স্মার্টলি অঙ্কটা করতে পারবো, তত আমাদের মানে সময় কম লাগবে, সময় বাঁচবে। কারণ অঙ্কটা বড় অঙ্ক, যত সময় বাঁচাতে পারবো, জায়গা বাঁচাতে পারবো, আমি সেভাবে টেকনিক করে শিখাই। এখানে যদি আপনি এখন মোমেন্ট নিয়ে অঙ্ক করতে যান, যেমন এখানে কত আছে, 10 কিপ/ফিট, শুধু শুধু মোমেন্ট নিলে রিয়াকশন যেটা বের হবে, নর্মালি যদি আমরা অঙ্ক করে ফেলি যে এখানে 8×10 = 80 লুট আছে, 8×10 = 80 লুট, 80 লুটকে 2 ভাগে ভাগ করে দেই, সহজভাবে আমরা অঙ্ক করে ফেলতে পারি যে আর এ হচ্ছে 40 আর আর বি হচ্ছে 40 কিপ। আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে আপনি মোমেন্ট নিয়ে করলেও একই রেজাল্টই পাবেন। তো এটা 40 আমরা যেহেতু বুঝে গেছি, তাহলে আমরা এভাবে করে ফেললাম। এবার আমাদের কি দরকার, এবার এই পয়েন্টের রিয়াকশন দরকার, এটাকে আমরা বলতে পারি আর সি। এই পয়েন্টের রিয়াকশন দরকার, সেটাকে বলতে পারি আর ডি। ওকে, তো এটা কিন্তু এখন আর শর্টকাট নাই। হ্যাঁ, এখানে ভিন্ন ভিন্ন ত্রিভুজ, এটা ত্রিভুজ 12 ভূমি, এটার ভূমি 6, আবার এই পাশেও একটা লোড আছে। এটা এখন আমরা এই অঙ্কটুকু করব। এই অঙ্কটুকু করতে গেলে আমাদের যদি সি পয়েন্টে মোমেন্ট নেই, সামেশন অফ এম সি ইজ ইকুয়াল টু 0, সি পয়েন্টে মোমেন্ট নিলে আমরা কি পাবো, আর ডি পাবো। রিয়েকশন হিসাব শুরু করি। যেমন এখানে প্রথমে ভেঙে ভেঙে করতে হবে, কারণ এই ত্রিভুজটার ভরকেন্দ্র এখানে, আর ওই ত্রিভুজটার ভরকেন্দ্র এখানে। তো আমরা বলছিলাম গত ক্লাসে যে ত্রিভুজের লুটটা হয় ত্রিভুজটার ক্ষেত্রফল। যেমন এই ওয়ার্ড নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 6 × 72 অর্ধেক, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি একবারে ক্ষেত্রফল বসাই দিচ্ছি, কত হবে 36। স্মার্টলি করা যাকে বলে, এটার ক্ষেত্রফল কত 36, এটা এদিক ক্লকওয়াইজ কাজ করবে। তো 36 ক্ষেত্রফল, আর দূরত্ব কত হবে, এদিক থেকে 2/3 হয়, আমরা জানি ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব। তাহলে এত ইন্টু 2/3 ইন্টু কি 6। আচ্ছা, পরে আবার এই ত্রিভুজটার লুট কি ক্লকওয়াইজ ঘোরাবে, ওটার লুট হবে প্লাস, ওটার লুট হবে এটার এরিয়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 12 144 হাফ আসবে 72, আমরা স্মার্টলি বলে ফেললাম 72 ইন্টু এটার ভরকেন্দ্রের দূরত্ব কত হবে, যে 6 যাব, 6 যাওয়ার পর 1/3 ইন্টু 12, তাহলে 6 যাওয়ার পর প্লাস 1/3 ইন্টু 12 মানে 4 আরো, তাহলে 6 + 4 একবারে লিখে দেব, মানে 10। আচ্ছা, তারপরে কি আছে, মাইনাস আর ডি, আর ডি ইন্টু কত আছে, 18 আছে, 18 আছে। এখানে আরো একটা আছে, ওই পাশটা আমার শেষ। এবার এই পাশে যেটা আছে এটা কি দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। আর ডিটাও অ্যান্টি ক্লকওয়াইজ দিছে, ঠিক তেমনি এটাও অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। এখানে কেন্দ্র করে ঘুরিয়ে দেখলেই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বুঝতে পারবো আমরা।
তাহলে -40 × 8 = কি 0। এখানে যদি আমরা ক্যালকুলেটর চাপ দিই আমরা কি পাবো, RD এর মানটা পাবো। দেখি RD টা কত আসে। তাহলে 36 ইন্টু 2/3 × 6 প্লাস 72 × 10 বলতে পারি। আচ্ছা, -x × 18 -40 × 8। আচ্ছা, আমাদের রেজাল্ট পাইলাম 30.22, তার মানে 30.22। আচ্ছা, আরডি পেয়ে গেলে আমরা আরসি খুব সহজে বের করতে পারি, টোটাল লোড থেকে মাইনাস দিতে পারি। এখানে এই বিমের উপর টোটাল লোড কত আছে, এখানে 40, এখানে 40 প্লাস এখানে কত আছে, এই ত্রিভুজটার লোড আছে কত, এই ছোট ত্রিভুজটার লোড ছিল 36 আর এই ত্রিভুজটার লোড ছিল 72। তাহলে ওটার এরিয়া, এইটা লোড, এটা 36 ছিল, এটা 72 ছিল, মাইনাস করে দেবো আমরা যেটা পাইছি আরবি। দেখি কত আসে। 30 36 40 40 প্লাস 36 প্লাস 72 মাইনাস 30.2, 117.78। তো এই মানগুলো আমাদের লাগবে এখন এসএফডি বিএমডি আঁকতে। আঁকা শুরু করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার 0 0 প্রথমত রিয়াকশন কত উঠলো, আরে 40 উঠলো, 40 উঠলাম। 40 উঠার পর এখানে 8 × 80 বিয়োগ করে দেই। 80 বিয়োগ করলে কত, মাইনাসের 40, মাইনাসের কি 40। এখন এই যে এখানে 40 নামতেছে আবার উঠতেছে, ওরাই শেষ, যোগ বিয়োগ হয়ে, তার মানে এখানে যোগ হবে না বিয়োগ হবে না, মাঝখানে কোনো লুট নেই, কি যাবে সোজা গেল, সোজা গেল। সোজা যাওয়ার পর এখানে তো -40 আছে, -40 এর সাথে আমাকে যোগ করতে হবে আরসি। আরসি কত আছে, 117.78। তাহলে -40 প্লাস 117.78। আচ্ছা, 77.78 পাইলাম। তাহলে এখানে উঠে গেল 77.78। আচ্ছা, এটার সাথে এই এরিয়াটা আবার কি হবে, বিয়োগ হবে, কারণ এই লোডটা নিচ দিয়ে কাজ করতেছে, নিচ দিয়ে লোড কাজ করতে লোড বিয়োগ হয়। এখানে ত্রিভুজ আকৃতির লোড আছে, তো এখন যদি এখান থেকে লোডটা বিয়োগ করি, এখানে লোড আছে 36, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল 36, তাহলে বিয়োগ করলে আসে 41 পয়েন্ট সামথিং, এখানে মনে করি আছে 41.78। এখন কার কি হবে, আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম এখানে যদি লোড এভাবে বাড়তে থাকে, আমি সহজ শর্টকাট দেখাইছিলাম, বাড়লে আমরা উত্তল কার্ভ দেবো, আর লোড যদি কমতে থাকে তাহলে কি দেবো, অবতল কার্ভ দেবো। অবতল মানে এরকম। হ্যাঁ, তাহলে এখানে তো লোড বাড়তেছে, তার মানে এখানে কি, এখান থেকে এই পর্যন্ত এরকম উত্তল কার্ভ দিলাম। আবার 41.78 থেকে এই ত্রিভুজটা বাদ দিতে হবে, এটার লোড, তাহলে ওই ত্রিভুজের লোড মাইনাস, ওটা 72, -72 করলে 30.22 নেগেটিভ আসতে, তার মানে কি কার্ভ হবে, লোড কমতেছে আস্তে আস্তে, অবতল কার্ভ হবে এরকম। হ্যাঁ, এরকম এখানে যে 30.22, আবার 30.22 উঠতেছে উপরের দিকে আরডি, এখানে 0 হয়ে গেল। এটা নেগেটিভ পাইলাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ কি পজিটিভ। ওকে, এবার আমরা বিএমডি আঁকবো। ওকে, ঠিক আছে। তো এখানে বিভাজনক সেকশন পাইছি, এখানে যেহেতু মধ্যবিন্দু দিয়ে গেছে, দুই দিকে সমান আছে, বা এখানে লম্ব ভাগ বিস্তৃত লোড দিলে এখানে কত আসবে, 4 আসবে, এখানে কি আসবে 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি এটার ক্ষেত্রফল কত আসতেছে। আচ্ছা, এখানে তো 8 ছিল, তাহলে এটা 4 আসবে, এটা কি আসবে 4 আসবে। আচ্ছা, তো এখানে 40, এখানে যদি আমরা করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 40 ইন্টু উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে ভূমি হচ্ছে 4। আচ্ছা, তাহলে 80 আসতেছে আমাদের। আচ্ছা, তাহলে যদি এইভাবে যাবে, এটা যেহেতু 80 আসছে, এটা যেহেতু হেলানো, এটা কি হবে, কার্ভ হবে 80। আচ্ছা, আবার যদি বিয়োগ করি, এখানেও কি আসবে 80। ওকে, তো এটা পাইলাম, এখানে যে 0 হয়ে গেছে, 0 হওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি কি হয়েছে, 0 হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এইটা নেগেটিভ আছে, তাহলে এটা কি হবে, বিয়োগ হবে। তাহলে -40 ইন্টু দূরত্ব কত 8, -40 ইন্টু 8। আচ্ছা, 0 থেকে 40 ইন্টু 8, আচ্ছা 320, মাইনাসের 320, এভাবে গেলাম, মাইনাসের 300 কি 20। আচ্ছা, তো মাইনাসের 320 এর সাথে এখন যদি এটা করতে চাই, এটা তো প্লাস করতে পারতেছি না, এটা তো আমরা 1/3 2/3 দিয়ে করতে পারবো না, কারণ এটা সরাসরি এরকম না যে 2/3 মিটার উচ্চতা করবো। এটা কি এভাবে আছে, আবার এখানে কি একটু পর্যন্ত আয়তক্ষেত্র বানাই নিয়ে করা যায়, তো এত প্যারা এখানে নিতে যাব না। এখানে আমরা কি করতে পারি, এই পয়েন্টটার মোমেন্ট নিতে পারি, এই পয়েন্টটা,
এই পয়েন্টের মোমেন্টটাই তো হবে এই রেখা বরাবর মোমেন্টের মান। হ্যাঁ, এই পয়েন্টের মোমেন্টটাই হবে এই রেখা বরাবর মোমেন্টের মান। তাহলে এই বিমের জন্য শুধু মোমেন্টটা নিব। এই পয়েন্টের মোমেন্ট আমরা কিভাবে নিতে পারি? এই পয়েন্টের মোমেন্ট যদি নিতে চাই, এখানে আমি দেখাই, এগুলো কেটে দিই। আচ্ছা, তাহলে মোমেন্ট নিতে গেলে এখানে তো অজানা মান বের করতেছি না, সরাসরি মোমেন্ট এমই বের করতেছি, সরাসরি ক্লকওয়াইজ পজিটিভ জন্য। এখন কিন্তু এমই লিখতে হবে, সামেশন অফ এমই না। এই জায়গার মোমেন্ট বের করবো, তাহলে এদিক থেকে একটা লোড আসতেছে, মাইনাস দিবে, তাহলে -40 ইন্টু দূরত্ব কত? 6 আর 8 14, 6 আর 8 14। আচ্ছা, আর এখান দিয়ে একটা লোড উঠতেছে আরসি, তাহলে ওটা দেবে পজিটিভ, তাহলে প্লাস আরসি কত ছিল? 117.78 ছিল, 117.78 ছিল। আচ্ছা, তাহলে এটার সাথে দূরত্ব কত? 6। আচ্ছা, আর এই ত্রিভুজের লুটটা কি করতেছে? এই দিকে, এই পয়েন্টকে এদিকে ঘোরাতে চাইবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মাইনাস ত্রিভুজের লুট ছিল 36 ইন্টু দূরত্ব কত হবে বর্গকেন্দ্রের? এই পয়েন্ট থেকে 1/3, এই পয়েন্টের কাছে 1/3 ইন্টু 6। এটাই আমাদের ক্যালকুলেটর চাপ দিলে একটা রেজাল্ট বের হবে, যে -40 ইন্টু 14 প্লাস 117.78 ইন্টু 6 -36 ইন্টু 2 আসবে, এটা ক্যালকুলেশন করলে। আচ্ছা, তাহলে আমাদের 74.68। তার মানে বুঝতে পারলাম এই বরাবর মোমেন্ট হচ্ছে পজিটিভ মোমেন্ট 74.68। তাহলে এখানে আমি 74.68 দিয়ে দিই, 74.68। তো এখান থেকে যাবে কি, এটা যেহেতু কার্ভ আছে, এটাও কি হবে? বেশি কার্ভ। আর এটা বিএমটি সবসময় কি আমরা বলছিলাম উত্তল কার্ভ, এখানে কি উত্তল কার্ভ এরকম। আচ্ছা, এই মান পাওয়ার পর এখানে একটা বিপজ্জনক সেকশন হয়েছে, এখন এই বরাবর কাটলাম। এই বিপজ্জনক সেকশন থেকে আমাদের এই দূরত্বগুলো বের করে নিতে হবে। এই দূরত্ব কিভাবে বের করবো, এটা অনেকে সমস্যা হয়। এটাকে ধরলাম এক্স, তার মানে এইখানে এটা তো টোটাল 12, ঠিক আছে, কিন্তু এইটুকু কি এক্স ধরে নিলাম, এইটুকু কি এক্স। আচ্ছা, এখানে আমরা একটা ঐকিক নিয়ম খাটাতে পারি, বা সদৃশ ত্রিভুজ দিয়ে অনেকে করে, আমি ঐকিক নিয়মের জিনিসটা শিখাই দিই। আচ্ছা সরি, এটা এই পর্যন্ত না, এই পর্যন্ত তো 12, এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত হবে এক্স। আচ্ছা, তাহলে এখন ঐকিক নিয়মে আমরা এই দেখি এটার উচ্চতা কত? 12। তার মানে এই দিক থেকে এদিকে 12 আসলে, 12 আসলে উঠে কত? 12। এদিকে 12 আসলে উঠে 12। তাহলে 1 গেলে কত উঠবে? 12 ভাগ 12 1 উঠবে। তাহলে এখানে এদিকে এক্স পরিমাণ আসলে এদিকে উঠবে কত? 12x। এক্স পরিমাণ গেলে উঠতেছে কত? আচ্ছা আচ্ছা, এক্স গেলে এক্স উঠবে, সরি ভুল করছি মনে হয়, এক্স গেলে কত উঠবে? এক্স উঠবে। কারণ আমরা 12 পরিমাণ গেলে উঠে কত? 12। 1 গেলে উঠে 12 ভাগ 12, অতএব এক্স পরিমাণ গেলে উঠবে কত? এক্স পরিমাণ গেলে উঠবে 12 ভাগ 12 ইন্টু এক্স। মোট কথা এক্স পরিমাণ উঠবে। তাহলে এইদিকে যদি এক্স পরিমাণ আসে, এদিকে উঠবে কি? এক্স পরিমাণ। তাহলে এইখানে এই ত্রিভুজটার ক্ষেত্রফলই তো হচ্ছে এই যে এইটুকুর মান কত? 30.22। এই ত্রিভুজটার ক্ষেত্রফলই হচ্ছে 30.22। আচ্ছা, তাহলে আমরা শর্তমতে কি লিখতে পারি? যে শর্তমতে লিখতে পারি ওই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 30.22। 30.22। তো দেখি এখান থেকে আমাদের কি এক্স এর মানটা বের করবে। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিয়ে আসতে পারবো, যে হাফ ইন্টু এক্স স্কোয়ার সমান 30.22 শিফট সলভ। এক্স এর মানটা আমাদের কত আসছে? তাহলে 7.78। আচ্ছা, এবার আমাদের এই মানটাও বের করে 12 থেকে ওটা বাদ দিয়ে দিই যদি 4.22। আচ্ছা, এবার খেয়াল করি, এটা আমাদের প্লাস আছে, ঠিক আছে, এটার সাথে প্লাস হয়ে যাবে, এটার সাথে প্লাস হয়ে এখানে একটা মান পাবো। কিন্তু আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা জানি যে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হয়? 1/3। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল 1/3 করে বের করলে এখানে অঙ্কটা হবে না। কেন হবে না? কারণ উপরে কিন্তু এখানে ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে অঙ্ক করলে হয় না। যখন দেখবো শুধু ত্রিভুজ তৈরি হয়েছে উপরে, মানে সমহারে কমতেছে বা বাড়তেছে, তখন হয় অঙ্কটা। কিন্তু এই জিরো থেকে যখন শুরু হয় আর কি, কিন্তু এই অঙ্কটা তো জিরো থেকে শুরু হয়ে শেষ হয় না, এরকম হয় না। মানে এটা ট্রাপিজিয়াম হয়ে যায় যখন, তখন এরিয়া দিয়ে করতে পারবো না এখানে। তাহলে কি করবো আমরা? উল্টা দিক থেকে করে আসি, স্মার্টলি উল্টা দিক থেকে করে ফেলি সহজ করে। অথবা এই পয়েন্টের মোমেন্টও বের করা যাবে, মোমেন্ট নিয়ে। তো মোমেন্ট নিতে গেলে আরো বড় হবে অঙ্ক, এখানে আবার ট্রাপিজিয়াম আসবে, ট্রাপিজিয়ামের মোমেন্ট বের করতে হবে, এসে অনেক ঝামেলা হবে। আমরা উল্টা পাশ থেকে করতে পারি, যেমন এটার এরিয়া বের করা যাবে। এখন এটার এরিয়া কত? উপরে ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এখানে 2/3 হয়ে যাবে। হ্যাঁ, কারণ এভাবে হয়েছে, তাহলে 2/3 হয়ে যাবে। তাহলে এটার এরিয়া 2/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতাই এই জায়গার মান। এখন কথা হচ্ছে উল্টা দিক থেকে আমরা যখন করবো অঙ্কটা, মানে ওই দিক থেকে,
যদিও এদিক থেকে এটুক করছি, এটা এদিক থেকে হিসাব করতে চাচ্ছি। এই মানটা কি হবে, নেগেটিভ মান হয়ে যাবে পজিটিভ। গত ক্লাসে আমি দেখাইছিলাম যে উল্টা দিক থেকে অঙ্ক করা যায়। তাহলে আমরা কি করতে পারি, হাফ ইন্টু ভূমি 7.78 ইন্টু উচ্চতা কত 30.22। তাহলে আমাদের কত আসে, এটা হাফ ইন্টু, ও সরি হাফ না, এটা 2/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 7.78 ইন্টু উচ্চতা 30.22, 156.7 ফুট। আর এটা যেরকমই কাটতো এটা উত্তল হয় বিএমটিতে আমি বলছিলাম, তাহলে 156.7 ফুট বলে দিলাম। ওকে, তাহলে এখন এটা এইটুকু মিলবে কিনা এটা মিলাই দিব আমরা। হ্যাঁ, এখন তো আমাদের মান সব পেয়ে গেছি, আমরা একটু কি করে দিব, কার্ভটা মিলাই দিব। এখন অঙ্ক হয়েছে কি হয় না এটা বুঝবো কিভাবে যে ভাই জিরোতে মিললো কিনা এসে। আপনি যদি এই মোমেন্ট বের করা ঠিক থাকে, এই পয়েন্টটা বের করা, তার মানে অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ? আর এই মোমেন্ট বের করার পর তো বুঝতেই পারবেন যে হয়েছে কিনা। হ্যাঁ, এই মোমেন্ট বের করার পর একটা দুইটা বের করলে তো এটার মোমেন্ট তো এটাই আসবে এখানে। আহ, এই পয়েন্টের মোমেন্ট হয়েছে কিনা মোমেন্টটা একটু চেক দিয়ে নেবেন, এছাড়া তো আমাদের চেক করার কোনো উপায় নাই। হ্যাঁ, এই আর কি, মোমেন্ট বের করলে ধারণা পাওয়া যাবে। আমাদের যদি কখনো মোমেন্টের মানটাও ভুল আসে, ডায়াগ্রামও হয়ে যাবে, অনেক সময় ডায়াগ্রাম ঠিকই হয়ে যাবে, মোমেন্টের মান ভুল হতেও পারে, কিন্তু আমরা ক্যালকুলেশন এমনভাবে করবো যাতে ভুল না হয়। হ্যাঁ, ওকে, এই ছিল আমাদের এই অঙ্কটা। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, কোনো প্রবলেম, আমি অঙ্কটা স্মার্টলি করার চেষ্টা করছি, মানে শর্টকাটে সহজভাবে আমাদের হিসাব কম করার চেষ্টা করছি, যত কম করা যায় হিসাব সেটা করার চেষ্টা করছি। কারণ এই অঙ্ক করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে যদি আপনি বেশি বড় করে করেন, অনেকে অনেকভাবে করবে, সেটাই স্বাভাবিক। তবে সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।